আছে একটা রুমের মধ্যে এখন আপাতত থাকবো, থাকলে পরে ওই দেখি আমি আর একটা ব্যবস্থা করে দিই। ভাই আমার একজন লোক আছে বাড়ির থেকে, একজন লোক আছে বুঝছেন, আজকে এখানে থাকবো নি, কালকে আমি একটা অন্য একটা ব্যবস্থা করে নিয়ে যাবো। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি রাখেন, তারপরে কালকে যে কোনো একটা যদি ব্যবস্থা করেন থাক আছে, কিন্তু তারপরে আপনি নেবেন। ওই আরে রেখে গেলাম, ঠিক আছে, তো দিকে রেখে না, আরো সারাদিন সারা রাত জার্নি করছে, তো একটু ঘুমাইবার একটু ব্যবস্থা করে দিয়ে। ওই ব্যাগটা তো মনে খালি আছে। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ থাক, তারপর কালকে তো ম্যানেজ হবে না, আপাতত থাক, তারপরে কালকে যে কোনো একটা ব্যবস্থা করবেন না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। সারা রাত অনেক জার্নি করে আসছি, একটু শোয়ার ব্যবস্থা করলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত বেডে ঘুমান, তারপর দেখি কি করে, কাল যদি নাই নিল, না হলে পরে ফোন দেবেন আমি আবার। হাবিবুর ভাই, আপনি যে ওই বেড়িতে সুবাই করতে আছেন, ওই বেড়ে তো লোক আছে। আচ্ছা ভাই সমস্যা নাই, লোক তো আসবে মনে হয়, দেরি করে আসতে পারে, কালকেও আসতে পারে, কেন আপাতত থাক, তারপরে দেখি কালকে যদি মুদির আসে, তারপরে দেখি কি করে, এখন তো আপাতত থাক। পরে যদি ওই লোকটা যদি আসে, তাহলে তো পরে ওই লোকটা তো চিল্লাচিল্লি করবো, পরে যদি কোনো সমস্যা তাহলে কি অবস্থা হবে? সে সময় আসুক, তো তারপর দেখা যাবে, এখন তো বিচার রাখে বাইকে দেবো নাকি, থাক আপাতত। আচ্ছা তাহলে ভাই আমি একটু ঘুমাই। ভাই ওই লোকটা, ভাই এই যে নতুন লোকটা আছে, আরে নতুন লোক কালি বললি, তোমার সাহস দিতে কাটা, তুমি আমার বেটা শুয়ে লাগিয়া। ভাই এখানে তো আমার বেটা একমাত্র আমি ছাড়া আর কেউ শুইতে পারে না, আর তুমি হঠাৎ করে আইসো নতুন লোক, কোনো জানা নাই শোনা নাই, কেউ কিছু বলছো না, হঠাৎ করে শুয়ে রইছো, তোমার এই সাহস দিতে কাটা? ওই ভাই আমাকে শুতে বলছে। হাবিব ভাই আপনি এগুলো অনুমতি দিয়েছেন শোয়ার লাগিয়া? আমি তো অনুমতি দিয়েছি, আপনার টাকার কথা ছিল কালকে। আমার তো কোনো শিও না, আমার কাজ এমন আছে। কালকে আর মুদির কোন একবারে তো রাহাইলা। তাহলে আপনি বেটি দিতেন, আপনি বাইরে দিতেন, তোরা বললে বাইরে গিয়ে তারা জায়গা দিতেন, আপনি নিজে বেড না দিয়ে আরেকজন বেড দিয়ে দিচ্ছেন। হাবিবুর ভাই, আমি আগেই বলছিলাম যে ওই ডেটের লোক শুতে দেন না। আচ্ছা ভাই আপনি এই করেন না, যেহেতু বিয়েটা এসে গেছে, আপনি তলে ঘুমান, আপনার আজকে একটা কষ্ট করেন, আপনার কালকে তো নিয়েই যাবেন, একটু কষ্ট করেন, তোকে ঘুমান। আপনি তো আগে জিজ্ঞেস করবেন আমারে, হঠাৎ করে একটা লোক হয়েছে জানা নাই শোনা নাই, আপনি এনে বসে দিচ্ছেন, এটা তো হইলো না। নতুন লোক আসছে, বসে থাকবো, যদি অনুমতি দিই তারপরে শুইবো। আসছে আসার মতো একজন বেড়ে দিয়ে দিচ্ছেন, ঠিক কেমন কথা? আপনি কি হঠাৎ করে এসে কি বেড়ে শুয়ে যান লাগেনি? আইসেন নতুন, বসবেন, তারপর দেখবেন পরিস্থিতি, তারপরে শুইবেন। আসছেন নতুন, ভালো করে আগে বুঝবেন পরিস্থিতি, তারপরে হঠাৎ করে আইসেন, হঠাৎ করে শুয়ে গেছেন। আমি হাবিবুর ভাই, আপনাকে আগেই বলছিলাম আমি যে ওই লোক আবার আসবে। কিন্তু ভাই বিদেশে মানুষ একটা না রাখলে কয় নাকি ঠিক গেছে মুদি, এটাকে আমার দায়িত্ব এটা, তারপর আমি রাখছি, যা আপাতত থাক, কালকে নিয়ে যাওয়ার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিচেই শুয়ে পড়লাম। ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাকি লাশ, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস।